বাসায় বাচ্চা 5টা থাকলে দেখবেন সবার কিন্তু যোগ্যতা এক না, বহন ক্ষমতা এক না। কেউ বাপ মা বউ বাচ্চা সবার দায়িত্ব নিয়ে বসে আছে, আর ইনকাম দিয়ে সবাইরে চালাচ্ছে, আর আরেকজন নিজের বউরে চালাতে গেলেই ইনকাম হয়তো সমানই, তো বউরে চালাতে গেলেই তার খবর হয়ে যাচ্ছে, এমন ভাব করছে যেন তার জীবনটাই বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে একরকম ক্ষমতা দেন নাই। ইসলাম শুধু সাম্যের কথা বলে না, ন্যায্যতার কথা বলে। খুব ভালো করে মনে রাখবেন, ইসলামকে সাম্যের কথা বলে না ন্যায্যতার কথা বলে। ন্যায্য যদি সাম্যে হয় সাম্য, ন্যায্য যদি কম বেশি করলে হয় কম বেশি। যেমন আপনি স্টেজে উঠবেন, ভালো কথা, স্টেজে উঠতে চাইলে এখন ধরেন অথবা নিচ থেকে আপনি এই বরাবর আসতে চাচ্ছেন, এখন দেখেন আরো সহজ উদাহরণ দেয়, ধরেন এখানে একটা স্টেডিয়াম আছে, খেলা হবে, অনেক সময় হয় না স্টেডিয়ামে ক্রিকেট ফুটবল খেলা হবে, আপনি গ্যালারির ভেতর ঢুকতে পারেন না, বাহির থেকে দেখবেন উকি দিয়ে। এখন কিভাবে দেখবেন, সাইজে তো নিচু, ওদিকে দেয়াল তো অনেক উঁচু, তো দুইজনের পায়ের নিচে এনে একই সাইজের টুল রাখা হলো, কিন্তু একজন ঠিকই দেখতে পাচ্ছে আর একজন পাচ্ছে না। কেন? কারণ একজন সাইজে 6 ফিট লম্বা, ওই টুল রাখার কারণে ও উঁচা হয়ে গেছে, ও চোখ দিয়ে দেখতে পাচ্ছে, কিন্তু আরেকজন সাইজে 5 ফিট লম্বা, উচ্চতায় 1 ফিট ব্যবধান আছে, এখন টুল একই সাইজের রেখেছে, সমতা আছে, কিন্তু কাজ হচ্ছে না। কেন? কারণ সাইজ তো উপর দিয়ে কম, এখন নিচ দিয়ে ঠিক করলে কি হবে? আমাদের কাতার কিন্তু কখনো সামনে দিয়ে সোজা হয় না, পায়ের সামনের দিক দিয়ে কিন্তু কখনো সোজা হয় না, সম্ভব না। এজন্য আমরা সোজা করি কিভাবে? গোড়ালি ঠিক রেখে, যে পিছনটা ঠিক থাক, কারণ সামনে তো সাইজ সমান না রে ভাই, পেছনে সমতা করলেও সামনে সমতা করা কখনোই সম্ভব না। আর সমতা করতে চাইলে সবার পা কাটতে হবে, আগে সোজা হয়ে কাতারে দাঁড়াবে, এরপর করাত দিয়ে একটা টান দিতে হবে, সবার পা কাটবে, এরপর সাইজ সমান হবে, এছাড়া সম্ভব না। তো সবসময় সমতা দিলেই ন্যায্যতা হয় না, বরং ব্যাস কম রাখতে হয়।